সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যেখান থাকি এই মুহূর্তে আমার টিভি সেটের সামনে বইয়া বা ফেসবুকের মাধ্যমে দেখরা আপনারা সবরে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাইলাম আমরা কল সিলেটি অনুষ্ঠান। আমি আপনারা লগে আছি আর এবং একটা বিষয় লই আমরা মাত্রাম যে বিষয়টা রিসেন্টলি আমরা বাংলাদেশে যে একটা ঘটনা ঘটছে। আমরা সিলেট লন্ডন থাকি কার্ডিফ থাকি একটা ফ্যামিলি গিয়া বাংলাদেশে যে এক পরিবারের 3 জন মারা গেছেন। ওটা লইয়া আমার 2 কাউন্সিলর ভাই আমার লগে আছেন, তারা লগে একটু ব্রিফলি আমরা আলোচনা করলাম। যেহেতু আমরা একটা সিলেটি প্রোগ্রাম, তারা 2 জন সিলেট থাকি আর এটা আমরা কমিউনিটি লাগিয়ে একটা বহুত বড় একটা হয়েছে, ক্ষতি হয়েছে। কারণ আমরা হুরুতার গেছে, আমরা জেনারেশনের গেছে, আমরা চাই না আমরা দেশের কোনো বাদ কিছু শুনতাম আমরা চাই না। আমরা যারা বিদেশ থাকি আমরা সবসময় চাই আমরা দেশের কোনো বালা খবর শুনলেও আমরা খুশি হই। আমরা ঘুরিয়ে রাখি আমরা হুরুতার গেছে যদি দেশের কোনো নেগেটিভ কিছু থাকে, তারার কাছে আমরা চাই যে আমরা দেশে সবসময় দেশের একটা পজিটিভ দেওয়ার লাগে। আমরা যখন লইয়া যাই দেশও আমরা পয়সা খরচ করি, আমরা বাচ্চা ইন্তরে সুন্দর সুন্দর জায়গাত লইয়া যাই, যত বালা দিতাম পারি যাতে তারা ফিরিয়া আবার দেশও যায়। ওটাও আমরা ডিউটি থাকে, আমরা যারা দেশ থাকি আমরা মা বাপ যারা আইছি। আমি চাই আমরা এরকম ঘটনা যেন আর কেউরির এরকম ঘটনা যেন আমরা বেকিয়ালি এরকম কোনো ঘটনা না ঘটুক, কেউ যেন এরকম সাডলি কেউ মৃত্যুবরণ না করুক যে ঘটনাটা রিসেন্টলি ঘটছে। মানে একেবারে বেখেয়ালি যেটারে কয়, কেয়ারলেস যেটারে কয়, যে মানে একজারি সাবধানতার অবলম্বন করলে হয়তো আজকু এই মানুষগুলো আমরা জীবন থাকি যাইতা না। আমি খুবই খুবই দুঃখিত এবং তারার পরিবার যারা আছেন আত্মীয় স্বজন তারার প্রতি আমার সহমর্মিতা আমি জানাইলাম যে তারা যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমি জানি একটা ছেলে আছে, একটা মা এখনো আছেন, এরা কীরকম তারার জীবনটা চালাইব এই পরিবার জেনে বড় একটা ঘটনা হয়েছে। আর এটারে আমরা ইগনোর করতাম না, এটা লইয়া আমরা যত মাতমো যত আলোচনা করবো যাতে মানুষ আরও একটু সতর্ক হয়। কারণ আমরা যখন দেশে যাই আমরা বলতাম না যে আমরার বাচ্চার আমরার পরিবারের নিরাপত্তা আমরার গেছে, কিতা হয় জাহেদ ভাই, আমরা পয়লা কেয়ারফুল থাকতাম। একজন কলার ধরিলে দেখিলে খেয়ে আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। Yeah, so basically, I got a question. জি. Yeah, you know how the incident happened, and I was wondering, like, if your family goes, জি. No, if your family doesn't go and you want to go alone, like, can you go if you're 16? Sorry? Oh, can you go alone? Like, Yeah. Can you go alone, Desh, if you're 16-year-old? I think. Okay, I think depending, because anywhere. Can I say it in English? Yeah, sure. You can understand wherever, better. if the caller is listening, basically, if you want to travel anywhere, obviously, you have to be able to travel firstly, and obviously, if you want to travel abroad, you can't unless you are at certain age. You can't travel on your own. If you're over that age and you're able to travel, I think traveling is an amazing thing. It gives you an insight into different cultures, and especially coming from Bangladesh, we have a very rich history where we can learn a lot of things from. Because I was wondering. Because because of the incident, like my parents or some people might don't want to go, like, but I still want to see my friends and my family there. So I was wondering, like, I think. I get where you're coming from. Basically, me as a parent, I would be very wary to send my kids somewhere where I don't feel they'll be safe. But let me reassure you, I've been Bangladesh on my own many times. I think once I went when I was barely about 19, 20. And my parents were scared. Okay, he going on his own. He hasn't traveled on his own. It's again, Bangladesh is a safe country. No one's saying it's an unsafe country. We love Bangladesh. We're from Bangladesh. Like Hanafa said, we want to always say good things about our motherland, where we're from, especially someone like myself and Jahid and I think Hanafa is born there. We want to say good things. We want to promote good things about Bangladesh. This incident, unfortunately, has put a tint on that, but not say it's because
of people's negligence. It's not because that Bangladesh is unsafe. We're not saying that. I think your parents, if you can go with your parents, that's brilliant. If you want to go on your own, as long as you abide by the rules, be safe, and not do anything that would put your life and others in jeopardy. Anywhere that goes with anywhere you travel. And I encourage our youngsters to go back home. And it's not only Bangladeshi. It's like various countries, whole world, from any countries, people go Bangladesh to visit for holiday. Exactly. My advice to your caller, who most probably parent will know, my advice will be, if there is his relatives live there, then he can go and stay with his relatives. Yeah. And yes, I would be very worried about sending my 16-year-old to Bangladesh alone. But I know I have my relatives, my cousin, my brother, my family there. So if you have a family there, and if you live with your family and stay with them, be safe with them, I think you'll be all right if you go to Bangladesh. But my advice would be to stay with your family. Don't go alone. Stay in a hotel or somewhere. No. Yeah. My advice will be to go, if you have a relative there, and stay with them and enjoy with them and be safe, like Ohid Bhai said, follow the regulation and I think common sense. Yeah, I think we Sylhatis, we pride ourselves of being hospitable people, and going back home, we've got extended family. Every time I've gone back home, the family are very welcoming. Unfortunately, you have to accept the situation in Bangladesh. It's a little bit different from here. Yeah. You cannot eat outside. Yeah. Because lots of food are formalin. People don't. Yeah. People really, the people who in business, they mostly see profit. They don't care about people's safety, other people's safety. If you either go to restaurants or buy fruits and stuff. So mainly outside is this caller. Oh, okay. So go there, stay with your family, and listen to your family who live there. Yeah. ডেফিনেটলি আমি যেটা মনে করি, আমি জানি আপনারাও একমত হইবা যে আমরা যদি পরিবার ইভেন খেউর মা বা মামার বাড়ির সবদেশ মানে ওরকম আছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি, চাচার গরো বাইর বোন বা ওরকম কেউ আছে, এরাও কিন্তু খুব টেক কেয়ার করে। আমরা যে মায়া যে একটা জিনিস, আমরা তো ও কারণে আমরা বাংলাদেশও যাই যে আমরা থারার জান থাকি আমরা নিরাপদ রাখার চেষ্টা করেন, থারা লুক আফটার করেন, থারা চাইন আমরা সুস্থ থাকতাম, যতটুকু পারেন আমরা ইয়ে করেন। কিন্তু আনফর্চুনেট সামথিং, এটা একটা ইনসিডেন্ট ঘটে গেছে, বাট ঘটছে যেটা এটা ছোটো জিনিস না, এটা আমরা ইগনোর করতাম না। কিছু সামাজিক প্রবলেম আমরা মানিয়ে নিচ্ছি, আনফর্চুনেটলি বাংলাদেশ যেহেতু আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হইতাম না, ইটস ডেভেলপড কান্ট্রি একটা। বাংলাদেশ ডেভেলপ ওর, আপনার হয়তো পলিটিক্যাল ভিউ বা সামাজিক ডিফারেন্ট থাকতে পারে, বাট আমরা বাংলাদেশি বাঙালি হিসাবে অবশ্যই আমরা দেশে ভালোবাসতে হবে। আমরা গর্ব করতাম পারি আমরা দেশে লইয়া। গর্ব করার অনেক জিনিস আছে, অনেক কিছু গর্ব করা। যেমন আমরা এখনো বাংলাদেশেও গেলে আসতে আমরা প্রায় 40 বছর এই দেশে, এখনো বাংলাদেশেও গেলে আসলাম 3 সপ্তাহ 4 সপ্তাহের কথা হয়ে গেলে আসলাম মনে হয় না, বুঝছেন? আমার ছেলের গেছিল একবার হয়ে 6 সপ্তাহ থাকতে চাইবে। কিন্তু আমি যেটা জিনিস পেলাম যে আনফর্চুনেটলি কিছু সিচুয়েশন বাংলাদেশও আছে, আমরা এগুলো মানতে হইব। যেমন এই দেশে যেটা নাই, মানুষের ল অর্ডার ফলো করে না, ব্যবসা যারা করে, যে বললাম মানে ফরমালিন নিযুক্ত ফুড, মানে ফুডের সেফটি নেই। আপনি রেস্টুরেন্টে একটা খাইলে আপনি যে রাত্রে ঘুম থেকে উঠতে পারবা করে কোনো ভরসা নেই। এটাই কিছু জিনিস আছে, এগুলো মানতে হবে আমরা। বা সব রেস্টুরেন্ট আবার বাদও নেই, ভালো আছে। আপনার যারা লোকাল যারা আছে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা জানে। যেমন আমি দেশে গেলে আমার আত্মীয় স্বজন আছেন, ভাই আছেন, সম্বন্ধে আছেন, তারা জানেন, তো তারা লোকেই থাকি, বুঝছেন? তো তারা আমার এত কোন রেস্টুরেন্ট, যখন রেস্টুরেন্ট বন্ধু বান্ধব ওরা আছেন, আমার তো কিচ্ছু হয় না, আলহামদুলিল্লাহ। আপনি যদি এইগুলো ফলো করে থাকেন, আপনি যদি মনে করেন যে আপনি সব কিছু জানেন, তখন গিয়ে মানুষটা বিপদে পড়বে। আমি দেখছি। Again, it's about preparation, kila gya afne and
সিচুয়েশন রে খিলা খিতা করেন আপনি জানা যাইরা আপনি কই যাইরা কি রকম তাপবা এটা আগে থাকি আপনি এটা প্ল্যান করতা আপনি গেলে তো জাস্ট আপনি উদ্দেশ থাকি লন্ডন থেকে বার্মিংহাম গেলে আপনি কত প্রিপারেশন লাগে গাড়ি তুইটা যাইতা ফিউল ভরতা কোন সময় যাইবা স্টেশন সার্ভিস স্টেশন ও বাইতানি প্রিপারেশন লাগে এভরিথিং ইন লাইফ ও প্রিপারেশন আছে আর আমরা দেশও যাইরাম ট্রাভেল করাম প্রিপারেশন নিতাম হইব although it's amrar desh amrar জন্মস্থান but it's not like England. There are limitations, there are issues there. Ita amra shogolta jodin aware thaki o preparation লইয়া যাইতে alhamdulillah is a beautiful country to visit and you know আর আমি মনে করি সব যাইতা সবে সবার বাচ্চাইন্তরে দেশ লইয়া যাইতা গুড থিং আছে আমরা বাংলাদেশে আমরা যারা গ্রামাঞ্চল কিন্তু এখনো যথেষ্ট নিরাপদ আছে আপনি টাউনে থাকি গ্রামাঞ্চলে আপনি জানেন যদি পরিবেশও ভালো পলিউশনও কম আইন শৃঙ্খলা সেফটি আছে অনেক ভালো আছে ছেলেমেয়েরাও বেশি এনজয় করে গ্রামাঞ্চলে গেলে ছেলেমেয়েরাও বেশি এনজয় করে খানিও ভালো মিলে আপনি অনেক আছে ফ্রেশ ফুড ফ্রেশ মাছ ভেজিটেবল এভরিথিং মাছ মিলে গরুর মুরগি মুরগ আছে হাঁস আছে এগুলো আছে বুঝছেন তো আমি মনে করি যে আমি কিছু দিয়ে গত দুই দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল আপনার এরা বিশ্বনাথ স্পোর্টিং অ্যাসোসিয়েশন তো তাদের একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে ওনারা যে প্রোগ্রামটা করছে যে আমাদের ইয়ং জেনারেশন যারা বাংলাদেশও যাইতে চায় না তারা স্পোর্টসের মাধ্যমে অ্যাট্রাক্ট করিয়া তারা স্যার একটা প্রোগ্রাম করিয়া বাংলাদেশ বুঝছেন এই স্পোর্টসের মাধ্যমে গেলে যে বাংলাদেশের যে সাইডটা দেখবো যে সুন্দর সাইডটা আমার মাঠে দেখবো আমার ছেলে আমার মেয়ে যেমন এদের অ্যাট্রাক্ট হবে বাংলাদেশে যাওয়া বুঝছেন বাংলাদেশে তো আসল চেহারাটা এরা দেখবে বুঝছেন যে সেফ সুন্দর ভালো চেহারাটা আমি এখনো মনে করি আমার দেশ অনেক ভালো দেখেন গেলে দেখবেন হ্যাঁ কিছু জিনিস আছে আপনি যদি টাউনে নেই এটা তো স্বাভাবিক প্রত্যেক দেশেই আছে হয়তো আমাদের দেশে একটু বেশি যেহেতু এটা ডেভেলপ কান্ট্রি একটু বেশি কিন্তু সুন্দর সাইডটা আমার দেশের আছে বুঝছেন যেটা আপনার যারা এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আছেন এরা জানেন আপনি তারা পরামর্শ অনুযায়ী চলোকা দেখবা ইনশাল্লাহ ছেলেমেয়েরা ভালোই থাকে আমরা ও একটাই মানে যেটা আমরা মেসেজ দিতাম চাই আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে যে আমরা যারা যাই যারা পরিবার লইয়া যাইরাম যারা ডরাই গেছেন বা ফিসলাম তাম না আমরা অবশ্যই আমরা তো ভুল করিয়াও শিখি আমরা যেন এটা থেকে একটা লেসন পাইলাম যে আমরা নিজে সতর্ক থাকতাম আরও যেন উপরে ভরসা করতাম না অবশ্যই আমরা পরিবার আছেন তারার উপরে আমরা তারার আমরা যাই কিন্তু আমরা যেন নিজেও সতর্ক থাকি আমরা জি আমরা যদি আমরা কমন সেন্স ইউজ করি সতর্ক থাকি ওটাই ওয়াহিদ ভাইয়ের কোনো মজার স্মৃতি আছে নি বাংলাদেশের একটু আমরা সিরিয়াস থাকি একটু বারোই বেশি ভেরি সিরিয়াস টপিক লাগে আমরা মাত্র I think Bangladesh সবচেয়ে বেশি ভালো লাগছিল কি কোন জিনিসটা কিতা মানে কোনো মনে হয় কোন জায়গায় দেশ I think when I think about আমার মেইন জিনিস হইল কি when I think about fruitor কথা চিন্তা করতে যে সময় আমার সিজন unfortunately I've been back you know many times probably over a dozen times but I mean unfortunately yet আমার সময় গেছে না চাইতাম পারছি না ওটা আমার একটা দুঃখ বাট আমি লেটেস্ট আমি থাকছি আই থিঙ্ক মার্চ এপ্রিল পর্যন্ত মানে মাত্র দৌড়ছে ও সময় আসলাম বাট বড় ইতরই এটা খাওয়া ওজনে জাহিদ ভাই কইছেন আমরা দেশও যাই আমরা ফ্রেশ vegetable, fresh food ওটা খাইতাম আর বেসিক্যালি নেচারের লগে বেসিক্যালি আমরা ইনো তাকরাম মিশনের লাখান ডে টু ডে আমরা মানে মিনিট গোনা যে কোন সময় কি তা করতাম খাম গর দ্যাটস ইট হিনো দেশে গেলে আপনি নেচারের লগে আপনি যারা আমরা বড় হইছি দেশ আমরা প্যারেন্টস ওর স্মৃতি যেটা তারা বড় হইছলা তারা ওগুলা দেখা আই থিংক আমার biggest আমার one of my best time was Jahid bhai I think touch করছেন যে আমরা when we go as a sports or আমি 4 বছর আগে আমি হকি খেলাই I run a hockey club as well so আমরা first
হকি তো আমরা বাংলাদেশে করছিলাম 4 years ago. So again আমরা আমার ফ্রেন্ড একটা আমার লগে আমরা ক্লাবের চেয়ারম্যান হে মানে 35 years ওর মাঝে হে গেছিল না দেশে ফার্স্ট টাইম গেছিল আর এটা একটা উসিল্লা আছিল ও পরে আমরা বাংলাদেশে গেছি গিয়া হকি খেলছি আমরা ঢাকাত গেছি সাফরও থাকছি বিকেএসপি আই ডোন্ট নো ম্যানচেস্টার তাফারইন বিকেএসপি বাংলাদেশ ইজ এ বড় স্পোর্টস বডি আমরা অনেক থাকছি সিলেটও আমরা খেলাইছি সো that was a very inspirational একটা trip আর experience which I'll never forget and I think all our জিনিস হল যদি আমরা হুরুতাইনতের opportunity থাকে যাওয়ার আমি ভিউয়ার হইতাম সাইরাম যেনে parents হলরে ওলা যদি opportunity থাকে আপনার হুরুতাইন ওলা যাওয়ার একটা organized গ্রুপর লগে আপনারা যদি safe feel করেন না তারা সেন হতা ওলা যদি একটা উদ্যোগ আয় একটা opportunity আইন তে প্লিজ আমি এনকারেজ করি তারারে দিতা তারা গিয়া এনজয় করবা দেশরে দেখে আইবা প্লাট একটা এনজয়মেন্ট থাকবে একটা গ্রুপের লগে যাইবা সো আমার অটোই লাগি ভেরি আমার মনে থাকে ইনশাআল্লাহ এগেইন আমি সামটাইমস সুন আমি এগেইন এটা করতাম যখন কাউন্সিলর হইছো তখন বেগ ইও করিয়া যাইতা পারবা ইনশাআল্লাহ দিস ইজ অ্যারেঞ্জমেন্ট করিয়া লাইক আপনার ক্লাব থাকি নতুন আরো কিছু ইয়ে লইয়া গেল এক্স্যাক্টলি আর ওটা আমরা একটা উদ্যোগ আছে যে আমরা ক্লাব বহুত ইয়াং প্লেয়ার আছে যারা বাংলাদেশে গেছে না তারার একটা অপরচুনিটি বাংলাদেশে যাওয়ার গিয়া তারা একটা স্পোর্টস খেলার এনজয় করার একটা অর্গানাইজ ভাবে যাওয়া সো ইনশাআল্লাহ এগেইন ভিউয়ার হইতাম সেরকম প্যারেন্টস হল যারা যে একটা ঘটনা ঘটছে এটা যেন আমরা ডিটের করে না আমরা যাইতাম আমরা কানেকশন রাখতাম বিকজ আমরা বাংলাদেশের লোক আমরা কানেকশন রাখা আমরা ওয়াহিদ ভাই এজন কলার দেখে লাইকে আছেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো জি ভাইয়া কোকা কেন মাতি আমরা স্টুডিওত মাতি আনিনা জয় স্টুডিওত মাত্রা তো যে ঘটনা আপনারা লাভ করা জি তাজপুর আমার বাড়ি তাজপুরের নিকটে বেশি না বালাবাজারের নিকটে হয় তো এইটা একটা আতঙ্ক ছড়িয়েছে মানুষের ভিতরে জয় বুঝছেন না মানে ধরো আমার জেনারেশন আমার 5th জেনারেশন দেশ হয়ে গেছে আমার আব্বা ছিল দাদা ছিল আমরা ছেলে মেয়ে নাচিনো এখন আলহামদুলিল্লাহ আশা রাখি কি দেশও দেখতাম কিন্তু এই যে আতঙ্কটা হয়েছে এটার ভিতরে মানুষের ভিতরে একটা বয় মানে একটা সন্দেহ জানি গেছে জয় ওটারে বিরোধিতা করা যেতে পারে যাতে যারা আত্মীয় না যারা আছে দেশও যায় যদি নিজের আত্মীয় ভাই ভাতিজা মামু চাচা যারা ঘনিষ্ঠ আছে এরা হোটেল বা কোনো খেয়ারও ইটাতে যাওয়া আমার মনে হচ্ছে সেফ না জয় সুন্দর হয়েছেন থ্যাংক ইউ ভাই ফোন করার লাগে থ্যাংক ইউ সো মাচ সিলেটি কারণ আমার আঘাত মনে লাগে যে আজকে আমরা সিলেটি হইও আমরা মানে সবসময় সিলেটি পপুলেশন ছিল 1970-95% সিলেটি জয় 1995% সিলেটি আমরা ওখান থেকে এখনো সিলেটি আর আলহামদুলিল্লাহ যে আছে বাপ দাদা নাতি ওই দেশ জয় কিন্তু দেশের লগে সম্পর্ক এখনো আছে জয় থাকবো আমরা ইনশাআল্লাহ থাকবো জি থ্যাংক ইউ ভাই ফোন করার লাগে সুন্দর হয়েছেন ওয়াহিদ ভাই যে কথা কইছেন যে একটা খেলার মাধ্যমে আবার জায়েদ ভাই কইছেন থানো একটা আছে এটা একটা বিগ অপরচুনিটি আমরা হুড়তারে দেশ বা দেশের পজিটিভ দিক দেখানি আর ওই জন্য স্পোর্টস গ্রুপ লইয়া যাওয়া বাংলাদেশও একটা গিয়া ওকে বাংলাদেশও গিয়া একটা বানানি তারার রিলেশনশিপ হয়ে গেল লিংক করা একটা রিলেশনশিপ বিল্ড করা both ways এটা কি একটা পজিটিভ আউটকাম আপনারা যারা আপনারা যেটা একটা কইলা যে স্মৃতি আমার জন্ম বাংলাদেশে আমি প্রায় 17-18 বছর বয়সে দেশে এসেছি তো আমার তো জন্ম বা টিনেজ মেইন ইয়ার তো কাটছে বাংলাদেশ আচ্ছা তো ওই যে একটা বছর ওই যে একটা এই যে তিনি আম কথাটা বল এখন ওটা মিস করি এখনো চোখের পানি আসে তখন ওরকম খাইছেন না আমরা ওই জানে খাসা আমরে লবণ লাগাই না আমার বাড়ি হচ্ছে বিশ্বনাথে আমরা যে গ্রামের বাড়ি যখন আমি ক্লাস 7-8 বছর পর্যন্ত ছিলাম গ্রামের বাড়িতে এরপর আমরা বাসা করে আসি তো বাসায় আসলে আমার মা সবসময় গাছ বাগান পছন্দ করতো আমাদের বাসায় বাড়ির মতোই ছিল মেঘ দিলে যখন আম পড়ে আম কোরআনিটা কত মধুর স্মৃতি আম বুঝছেন এটা যারা আমাদের মতো তাদের
বয়স যায় নাই বাংলাদেশে, এটা বুঝবে না। না না আমরা তো এই মজাটা মেঘ দিলেই তো আমাদের তুফান দিলে দৌড়িয়া পারোনি। রাত্রে আমরা বাইতাম, বছরের আগে আমরা বাইরে হইতাম। তো এই সময় আমাদের যে মা বাবা বা আমার চাচা আসলা, আল্লাহ এই কিছুদিন আগে উনি মারা গেছেন। আমার চাচা করতেন কি, আমার মা কিছু ইয়ে করতেন, এই যে খুব জোর দিছে ফজরের একটু আলো আলো হয়েছে, তো চাচা বাইরে থাকতেন যাতে আমরা নিরাপদে আমি ইয়ে করতে পারি। এই স্মৃতিগুলা যখন আমরা এই দেশে আমরা সেকেন্ডারি স্কুলে যখন আমরা পড়লাম প্রাইমারি রামসুন্দরে, তো বন্ধু বান্ধবের সাথে রাস্তায় হাঁটা, আমাদের তখন গ্রামীণ বিশ্বনাথ, তখন আমি বলতেছি আপনার 81, 82, 83, 84, তখনও এইরকম পরিবেশ হয় নাই। ভাই আমরা জাহেদ ভাই এবং ওয়াহিদ ভাই, আমরা অনুষ্ঠান একেবারে শেষ, আপনি ছোট্ট করে একটা মেসেজ আমরা ভিউয়ার্সরে একেবারে এক কথায় একটা আপনিও রেডি রাখো, because আমার 1 minute left. Okay, firstly, thank you very much to Hanafa and INTV আমরা invite করার লাগি, and I think the message that I want to give is basically the discussion আমরা যেটা করছি যে আমরা বাংলাদেশের লগে আমরা কানেকশন থাকতো, it's very important আমরা লাগি, আমরা ফ্যামিলির লাগি, আমরা ফিউচার জেনারেশনের লাগি। সো আমার একটা অনুরোধ থাকবো প্যারেন্টসের লগে, সকলের কাছে, ইয়াংস্টারের কাছে, go back to Bangladesh. It's a beautiful country, and it's got so much to give us, and there's so much for us to learn from it. Thank you so much. Thank you আবার আপনারে INTV সব কলা কৌশলের আপনারা সব ধন্যবাদ আমরা জানাচ্ছি। ভিউয়ারদের প্রতি আমার যেটা অনুরোধ থাকবো, আপনারা স্পেশালি এই যে এগুলো হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা যেটা ঘটছে, এটা আনফর্চুনেট ঘটনা, এটারে এত ইয়ে করে আমার মনে হয় এটা অ্যাক্সিডেন্টই। তো আমাদের সতর্ক হওয়া উচিত ইনশাআল্লাহ। কিন্তু আপনারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখেন, ভিজিট করেন, ছেলেমেয়েদেরকে উৎসাহিত করেন। আমাদের দেশ এখন অনেক ভালো আছে, সেফ আছে, যা আমাদের অনেকেরই এক্সটেন্ডেড ফ্যামিলি আছে। আর একজন বিয়ার করেছেন, আমিও এটা মনে করি যে আমাদের হোটেলে যদি যারা একা যাওয়া ঠিক না করে দেখা, যেহেতু এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, বাংলাদেশে যান, ছেলেমেয়েদের নিয়ে যান, কিন্তু কমন সেন্স ইউজ করেন আর নিয়ম শৃঙ্খলা করে মানিয়া চলতা। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমার সময় একেবারে শেষ, বাড়ি যাওয়ার সময় গেছে। আপনারা যে যেখানে আছেন, ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আজকের অনুষ্ঠানের মাধ্যমে যদি ছোট্ট কিছু আপনারা কোনো ভুল থাকে, আমরা ভুল ত্রুটি মাফ করবা, আর ছোটো কিছু হইলেও একটা পজিটিভ থিং আমরা তুলিয়া ধরছি, এটা আপনারা গেছে পৌঁছানি লাগি যে আমরা দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি বিশ্বাস, এবং আমরা নিজে কেয়ারফুল থাকতাম, আমরা নিজে নিজের ভালো মন্দ দেখে আমরা নিজের বিচার করতাম এবং যাইতাম, সবর উপরে আমরা রাখতাম না। আগে হইল গিয়ে আত্মবিশ্বাস, নিজের মনের বিশ্বাস, নিজের যারে বিশ্বাস করেন তারে আপনারা ভরসা করবা। আর আমরা চাই না আর এমন কোনো ঘটনা ঘটুক। আপনারা সবের লাগে দোয়া করবা, ভালো থাকবা। ইনশাআল্লাহ দেখা হইব আগামী মঙ্গলবারে। আল্লাহ হাফেজ।